একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি ৩৫ বছর বয়সী এক অনিন্দ সুন্দরী নারী নববধূর সাজে আমার ঘরে বসে আছে। আমার নাম রাকিব চৌধুরী। পশ্চিমবঙ্গের মালদা জেলার এক সাধারণ পরিবারের ছেলে আমি। আমার জীবনের এই অকল্পনীয় সত্য ঘটনা শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে। আমি যখন স্কুলের গণ্ডিতে পা রেখেছিলাম তখনই আমার সাথে এমন এক ঘটনা ঘটে যা শুনলে আপনাদেরও বিস্ময়ে চোখ কপালে উঠবে। আমার বয়স তখন ১৭ বছর। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় আমাকে আমার দ্বিগুণেরও বেশি বয়সী এক ৩৫ বছরের মহিলাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। বিয়ের পর প্রথম রাতেই সেই মহিলা আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমনভাবে জোর করেছিল যে আমার অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। আমি সেই ৩৫ বছর বয়সী মহিলাকে নিজের ইচ্ছাতেই বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর কেন তার সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন করতে চাইনি তা আপনারা এই গল্পের গভীরে গেলেই বুঝতে পারবেন। আমার মতো একজন ১৭ বছর বয়সী কিশোরের এমন কী মজবুরি ছিল যে আমাকে এক ৩৫ বছরের মহিলাকে বিয়ে করে ঘরে আনতে হলো। সেই মহিলাকে বিয়ে করে আনার পর আমার জীবনে যে কালবৈশাখী ঝড় নেমে এসেছিল তা আমার পুরো জীবনটাকেই তছনছ করে দিয়েছিল। আমরা এক ভাই ও এক বোন। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বাবা মা আমাকেও আমার বোনকে নিয়ে অত্যন্ত গর্বিত ছিলেন, কারণ আমরা দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিলাম। দেখতেও আমি বেশ আকর্ষণীয় ছিলাম, আর আমার স্বপ্ন ছিল বড় হয়ে বাবার মতোই সরকারি চাকরি করার। আমাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না। প্রতিদিনের মতোই সেদিনও আমি আমার প্রিয় সাইকেলটি নিয়ে স্কুলে গিয়েছিলাম। আমরা ভাই বোন অবশ্য ভিন্ন স্কুলে পড়তাম। প্রতিদিনের মতোই সেদিনও ক্লাস শেষে যখন আমি স্কুল থেকে বাড়ির পথে ফিরছিলাম, একটি সরু গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার চোখের সামনে এক সুন্দরী মহিলা পা পিছলে রাস্তার উপর পড়ে যান। তিনি যখন ব্যথায় চিৎকার করতে শুরু করেন তখন আমি তাকে ওই অবস্থায় দেখে আর স্থির থাকতে পারিনি। সাইকেলটা একপাশে দাঁড় করিয়ে আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম, কারণ তিনি উঠে দাঁড়ানোর মতন অবস্থায় ছিলেন না। আমি তার কাছে যেতেই তিনি আমার হাত ধরে বললেন, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? আমার পাটা এমনভাবে মুচকে গেছে যে আমি এক পাও এগোতে পারছি না। তোমার সাহারা নিয়ে আমি বাড়ি যেতে চাই। ওই সরু গলি দিয়ে সামান্য এগোলেই তার বাড়ি। মহিলাকে দেখতে শুধু সুন্দরীই নয়, বেশ ভদ্রও মনে হয়েছিল। তার কষ্ট দেখে আমি তাকে সাহায্য করতে রাজি হয়ে যাই। তিনি আমার কাঁধে একটি হাত রেখে ধীরে ধীরে আমার সাথে তার বাড়ির দিকে এগিয়ে গেলেন। তারপর তার বাড়িতে পৌঁছে আমি যখন তাকে সোফায় বসিয়ে দিয়ে ফিরে আসতে উদ্যত হলাম, তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি জানাব? আমি আমার নাম বলতেই তিনি বললেন, রাকিব, তুমি আজ আমার যে উপকার করলে তা ভোলার নয়। তুমি না থাকলে হয়তো আমাকে রাস্তাতেই পড়ে থাকতে হতো। তিনি আরও বললেন, যখন আমার বাড়িতে এসেছই তখন অন্তত এক কাপ চা খেয়ে যাও। আমি প্রথমে তার বাড়িতে চা খেতে রাজি ছিলাম না, কিন্তু সেই মহিলা আমাকে এত জোর করতে লাগলেন যে আমি লজ্জায় আর না বলতে পারলাম না। কিন্তু সেই চা পান করার পরেই আমার আর কোনো হুঁশ ছিল না। অনেকক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল তখন চোখ খুলে যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি দেখলাম আমি সেই মহিলার ঘরে তার বিছানায় পোশাকবিহীন অবস্থায় শুয়ে আছি, আর সেই মহিলাটিও বিবস্ত্র হয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। নিজেকে ওই অবস্থায় দেখে আমি ভয়ে চিৎকার করে উঠি এবং তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে নিজের পোশাক পরতে পরতে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলাম, এসব কি? আপনি আমার সাথে কি করেছেন? তখন মহিলাটি আমার কাছে এসে আমার গলায় হাত রেখে চোখে চোখ রেখে যা বলল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। সে বলল, জানাব, তুমি তো নিজের ইচ্ছাতেই আমার সাথে সব করেছ। আমি তাকে আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, আপনি এসব কি বলছেন? আপনি আমার মায়ের বয়সী। আমি আপনার সাথে এমন নোংরা কাজ কখনো করতে পারি না। নিশ্চয়ই আপনি আমার সাথে কোনো ষড়যন্ত্র করেছেন। এই বলে যখন আমি তার ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম তখন মহিলাটি আমার হাত শক্ত করে ধরে বলল, দেখো রাকিব, আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না। এই বলে সে তার মোবাইল ফোন বের করে আমাকে আমাদের দুজনের এমন কিছু আপত্তিকর ছবি দেখালো যা দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো। সেই ছবিগুলো দেখার পর আমি ভয়ে তার পায়ে ধরে অনুরোধ করতে লাগলাম যেন সেই ছবিগুলো মুছে ফেলে, কিন্তু মহিলাটি আমাকে হুমকি দিয়ে বলল, দেখো রাকিব,
তুমি যদি প্রতিদিন আমার সাথে দেখা করতে না আসো তাহলে আমি এই ছবিগুলো তোমার বাবা মাকে দেখিয়ে দেব। আমি তখন ভয়ে তার পা ধরে বলেছিলাম যেন সেই ছবিগুলো আমার বাবা মাকে না দেখায়, সে যা বলবে আমি তাই শুনব। আমি নিরুপায় হয়ে ও ভয়ে সেই মহিলার সব শর্ত মেনে নিতে রাজি হয়েছিলাম। আসলে সেই ৩৫ বছরের সুন্দরী মহিলাটি আমাকে পরিকল্পনা করেই তার বাড়িতে নিয়ে এসেছিল, আর চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে আমি অচেতন হয়ে পড়ি। আর সেই সুযোগেই সে আমার সাথে নিজের অশ্লীল ছবি তুলে রেখেছিল। সেদিনের পর থেকে আমার জীবনে সব কিছু উলটপালট হয়ে গেল। আমি কল্পনাও করতে পারিনি যে ৩৫ বছরের এক সুন্দরী মহিলা আমাকে এইভাবে তার রূপের জালে ফাঁসিয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দেবে। এরপর সে প্রায় প্রতিদিনই আমাকে তার ঘরে ডাকত, আর আমি যেতে না চাইলে ছবি দেখানোর হুমকি দিত। আমি যখনই তার ঘরে যেতাম সে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার সাথে ঘনিষ্ঠ হতো। এটা তো স্বাভাবিক যে ঘরের ভেতরে কোনো যুবতী মহিলার প্রলোভনে একজন কিশোর আকৃষ্ট হতেই পারে। সেই ৩৫ বছরের মহিলাটিও তার রূপের ফাঁদ পেতে আমার দিকে টানত এবং আমার সাথে তার ইচ্ছা পূরণ করত। তার যৌবনের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমিও নিজেকে সামলাতে পারতাম না। আসলে তার হুমকির ভয়ে যখনই আমি স্কুলে যাওয়ার নাম করে লুকিয়ে তার বাড়িতে যেতাম, তাকে দেখেই আমার উত্তেজনা বেড়ে যেত। সে আমাকে প্রলুব্ধ করার জন্যই খুব ছোট ছোট পোশাক পরে থাকতো, এমনকি শাড়ি পরেও তার শরীরের অর্ধেকই দেখা যেত। আর তার ঘরে প্রবেশ করা মাত্রই আমার দৃষ্টি তার শরীরের দিকেই নিবদ্ধ থাকত। আমারও তাকে স্পর্শ করারও মনের স্বাদ মেটানোর ইচ্ছা জাগত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কেন এইভাবে আমার জীবনটা নষ্ট করছে। তখন সে একটাই উত্তর দিয়েছিল, দেখো রাকিব, বেশি চালাকি করবে না, কারণ তুমি নিজের ইচ্ছাতেই আমার কাছে আসো। আসলে তার এই কথাটা পুরোপুরি মিথ্যে ছিল না। যখন সে আমাকে তার ঘরে ডাকতো এবং তার রূপ প্রদর্শন করত, তখন আমিও নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারতাম না। তার উপর ঝাঁপিয়ে পড়তাম আর নিজের কামনা চরিতার্থ করতাম। তার যৌবনের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমিও নিজেকে সামলাতে পারতাম না। আসলে তার হুমকির ভয়ে যখনই স্কুলে যাওয়ার নাম করে লুকিয়ে তার বাড়িতে যেতাম, তাকে দেখেই আমার উত্তেজনা বেড়ে যেত। সে আমাকে প্রলুব্ধ করার জন্য খুব ছোট ছোট পোশাক পরে থাকতো, এমনকি শাড়ি পরেও তার শরীরের অর্ধেকই দেখা যেত। আর তার ঘরে প্রবেশ করা মাত্রই আমার দৃষ্টি তার শরীরের দিকেই নিবদ্ধ থাকতো। আমারও তাকে স্পর্শ করারও মনের স্বাদ মেটানোর ইচ্ছা জাগত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমি তার কথা মতো তাদের বাড়িতে গিয়ে দেখি সে চিৎকার করে কাঁদছে। আমি তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে যা বলল তা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হলো। সে বলল সে নাকি আমার সন্তানের মা হতে চলেছে, সে গর্ভবতী। তখন আমি ভয়ে একেবারে সিটিয়ে গেলাম, না না, এটা কিছুতেই হতে পারে না। মহিলাটি তখন একটা কাগজের রিপোর্ট আমার হাতে দিয়ে বলল, এই দেখো রিপোর্ট, আমি আজ সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে আমি গর্ভবতী। এরপর সেই মহিলা আমাকে হুমকি দিয়ে বলল, তুমি আমাকে গর্ভবতী করেছ, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তাই তোমাকে অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। আমি তখন সেই সুন্দরী মহিলাকে বললাম, আমার বয়স মাত্র 17, আমি এখন কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। তখন মহিলাটি আমার জামার কলার ধরে বলল, যখন আমার শরীর নিয়ে মজা করছিলে তখন তো তোমার বয়সের কথা মনে ছিল না, তখন তো পাগলের মতন শরীর ভোগ করতে, এখন বিয়ে করতে হবে শুনে বয়স মনে পড়েছে? আমি কিছুই শুনতে চাই না, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, না হলে আমি সোজা থানায় যাব। শুধু তাই নয়, তোমার বাবা মায়ের কাছেও গিয়ে সব বলে দেব যে তুমি কিভাবে স্কুলে যাওয়ার নাম করে আমার বাড়িতে এসে আমার সাথে সময় কাটাতে। তার হুমকিতে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে তার শর্তে রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তখন আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করে ফেলেছি। মুহূর্তের শারীরিক চাহিদা মেটাতে গিয়ে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। আমার এই ভুলের কথা আমার বাড়ির কেউ ঘুণাক্ষরেও জানতো না। এরপর একদিন সেই সুন্দরী মহিলাটি আমাকে তার বাড়িতে ডাকলো। গিয়ে দেখি বাড়ির ভেতরে একজন মাওলানা সাহেব বসে আছেন এবং মহিলাটি বিয়ের পোশাকে সেজেগুজে তৈরি। সে আমাকে হুমকি দিয়ে তার সাথে নিকাহ করতে বাধ্য করলো। সেই ঘরের ভেতরেই লুকিয়ে মাওলানা সাহেব আমাদের নিকাহ পড়ালেন। আমাদের যখন কবুল করানো হচ্ছিল তখন সেখানে উপস্থিত একজন লোক পুরো ঘটনার ভিডিও করছিল। আমি বুঝতে পারছিলাম সে প্রমাণ হিসাবে এই ভিডিওটা ব্যবহার করবে। আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না যে মহিলাটি আসলে আমার সাথে কি করতে চাইছে, কেন সে আমাকে এভাবে তার জালে ফাঁসিয়েছে। আমার অনিচ্ছা সত্ত্বেও সে ৪৫ বছরের মহিলার সাথে আমার নিকাহ হয়ে গেল। আমাদের নিকাহ হওয়ার ৭ দিন পর একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা খুলতেই আমার মাথা ঘুরে গেল।
আমি দেখি আমার সেই 35 বছরের স্ত্রী আমাকে কিছু না জানিয়েই আমার বাড়িতে এসে হাজির হয়েছে। আমার বাবা মা আমাকে দেখা মাত্রই তার হাত ধরে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। তারা আমাকে বললেন, রাকিব, তুই স্কুলে যাবার পর এই মহিলা জোর করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে এবং নিজেকে তোর স্ত্রী বলে দাবি করছে। বাবা মায়ের কথা শুনে আমি মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি যখন তাদের কোনো প্রশ্নের উত্তর দিলাম না, তখন বাবা আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, রাকিব, এই মহিলা কে, আর সেই নিজেকে তোর স্ত্রী কেন বলছে? সত্যি কথাটা আমাকে বল। আমি আর কোনো উপায় না দেখে বাবার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, বাবা, ওই মহিলা সত্যিই আমার স্ত্রী। আমার কথা শুনে বাবা আমার গালে সজোরে 2-3টে থাপ্পড় মেরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বয়স 17 আর এই মহিলার বয়স 35। সে তোর মায়ের বয়সী, আর তুই বলছিস তুই তাকে বিয়ে করেছিস? আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। এই বলে আমার বাবা আমার স্ত্রীর হাত ধরে তাকে ঘর থেকে বের করে দিতে লাগলেন। তখন আমি বাবার পায়ে ধরে তাকে আটকাতে লাগলাম এবং আমার স্ত্রীকে বাড়ি থেকে বের না করার জন্য অনুরোধ করলাম। আমার কথা শুনে বাবা আর তাকে বাড়ি থেকে বের করতে পারলেন না। আমার মধ্যে তখন এতটাই সাহস ছিল না যে আমি তাদের পুরো সত্যিটা খুলে বলবো। আমার মনে ভয় ছিল সত্যিটা জানলে হয়তো বাবা মা আমাকেই বাড়ি থেকে বের করে দেবেন, কিন্তু সত্যিটা না বলে আমি আরও বড় ভুল করেছিলাম। এরপর থেকে আমার সেই 35 বছরের স্ত্রী আমার বাড়িতে ভয়ঙ্কর অশান্তি শুরু করে দিল। সে আমার বাবা মা ও বোনকে প্রতিনিয়ত অপমানজনক কথা বলতো। আমি যে বলেছিলাম আমি তাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি, এ কথা আমার বাড়ির লোক কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তারা অনেক চেষ্টা করেছিল আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার, কিন্তু সে আমার বাবা মাকে হুমকি দিয়েছিল যে তারা যদি তাকে বের করার চেষ্টা করে তাহলে সে থানায় গিয়ে তাদের নামে হয়রানির মামলা করবে। আমার স্ত্রীর কারণে আমি আমার নিজের পরিবারের কাছেই খারাপ হয়ে গেলাম। বাবা মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন, কিন্তু আমার বোন বাবা মাকে বোঝানোর চেষ্টা করত যে নিশ্চয়ই আমি কোনো বড় সমস্যায় পড়েছি যার জন্য এই মহিলাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু আমার বাবা মা যখন আমার মুখেই শুনেছিলেন যে আমি তাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, তখন তারা আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। সেদিন আমার বাবা মা আমাকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, তোর ওপর আমাদের অনেক আশা ছিল, কিন্তু তুই এভাবে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিবি তা আমরা স্বপ্নেও ভাবিনি। তুই কি কারণে এই 35 বছরের মহিলাকে বিয়ে করেছিস? তোর কি একবারও লজ্জা করলো না এই কাজটা করতে? আমি তখন মাথা নিচু করে চুপচাপ তাদের কথা শুনে যাচ্ছিলাম। তাদের কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধছিল আর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমার সামান্য একটা ভুলের জন্য আমার জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে, আর আমার ভুলের শাস্তি আমার পুরো পরিবারকে ভোগ করতে হচ্ছিল। তখনও আমার সাহস হয়নি তাদের সত্যিটা বলার, কারণ আমি নিজেই নিজের কাছে লজ্জিত ছিলাম। আমার মা আমার গালে থাপ্পড় মেরে বলেছিলেন, তুই কেন এমন করলি? আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই আমাদের মনে যে আঘাত দিয়েছিস তা কোনোদিনও সারবে না। আমার বাবা মা যখন আমাকে এই কথাগুলো বলছিলেন, তখন আমার 35 বছরের স্ত্রী ঘরের ভেতরে ঢুকে আমার বাবা মাকে বলল, এই যে শ্বশুর শাশুড়ি, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যান। এখন আমার স্বামীর সাথে আমার সময় কাটানোর সময়। আপনাদের নাটক অনেক হয়েছে। এরপর আমার স্ত্রী আমার চোখের সামনেই আমার বাবা মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আমার স্ত্রী শুধু আমার বাড়ির লোককে অপমানই করতো না, সে জোর করে আমার বাবার পকেট থেকেও টাকা পয়সা কেড়ে নিত। একদিন যখন আমার বাবা নিজের ঘরে বসে চা খাচ্ছিলেন, তখন আমার স্ত্রী তার কাছে গিয়ে বলল, শ্বশুরমশাই, আমাকে 10,000 টাকা দিন, আমার কিছু জিনিসপত্র কিনতে হবে। তখন আমার স্ত্রী আমার বাবাকে বলেছিলেন, তোর লজ্জা করে না? তুই নিজে একজন 35 বছরের মহিলা হয়ে আমার 17 বছরের ছেলেকে বিয়ে করেছিস, আর এখন আমাদের উপর দাপট দেখাচ্ছিস। আমি শুধু আমার ছেলের মুখের দিকে চেয়ে আছি, চুপ করে আছি, কিন্তু যেদিন আমার ছেলে সব সত্যি কথা বলবে সেদিন তোকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, সে এত বড় ভুল করতেই পারে না, তাই আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করবি না। আর তোকে 10,000 টাকা তো দূরের কথা, আমি 1 টাকাও দেব না। আমার বাবার কথা শুনে আমার স্ত্রী তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এবং বাবাকে হুমকি দিল যে বাবা যদি তাকে টাকা না দেন তাহলে সে পাড়ার সবাইকে ডেকে বলে দেবে যে আমি তাকে বিয়ে করে বাড়িতে এনেছি। আমার মা তখন বাবাকে বললেন, এই মহিলা যা চাইছে ওকে দিয়ে দাও, না হলে সে পাড়ায় বেরিয়ে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে।
আমার বাবা তখন নিজের সম্মান বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমার স্ত্রীকে 10,000 টাকা দিয়েছিলেন। আসলে আমার স্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিল সেদিন থেকেই আমার মা লজ্জায় বাড়ির দরজা জানলা সব বন্ধ করে রাখতেন, যাতে প্রতিবেশীরা কেউ জানতে না পারে যে ওই 35 বছরের মহিলাটি আমারই স্ত্রী। প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছিল, কিন্তু তখনও পাড়ার কেউ কিছু জানতে পারেনি। কিন্তু একদিন দুধওয়ালা যখন আমাদের বাড়িতে দুধ দিতে এলো, তখন আমার স্ত্রী ইচ্ছে করেই বাইরে একটা চেয়ারে বসেছিল। দুধওয়ালা তাকে দেখে ফেলতেই আমার মা তাড়াতাড়ি তার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে এলেন। দুধওয়ালা আমার মাকে জিজ্ঞেস করলো, ভাবি, ওই মহিলাটি কে? তাকে তো আগে কখনো আপনাদের বাড়িতে দেখিনি। আমার মা তখন কোনো মতে একটা মিথ্যা কথা বলে তাকে বিদায় করলেন। আর আমার স্ত্রী এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার বাবা মাকে যখন তখন হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতে লাগলো। আমি সব কিছু নিজের চোখে দেখেও কিছু করতে পারছিলাম না। সেই সময় আমার বয়স কম ছিল, বুদ্ধিও পরিপক্ক ছিল না, তাই আমি সেই মুহূর্তে বুদ্ধি খাটিয়ে কিছুই করে উঠতে পারিনি। আমার মনে তখন কেবল একটাই ভয় কাজ করছিল, যার ফল আমার সাথে সাথে আমার পরিবারকেও ভোগ করতে হচ্ছিল। ওদিকে আমার স্ত্রী ইচ্ছে করে বাড়ির বাইরে যেত, যাতে আমার বাড়ির লোক তাকে দেখে ভয় পায় এবং তার কথা শুনতে বাধ্য হয়। আর সে সফলও হচ্ছিল। সে প্রত্যেকবার বাড়ির বাইরে যাওয়ার হুমকি দিয়ে আমার পরিবারের কাছ থেকে অনেক কিছু আদায় করত। আর রাত হলেই সে আমার বাড়ির লোকের সামনেই আমার সাথে অসভ্যতা শুরু করে দিত। সে ইচ্ছে করেই আমার পরিবারের সামনে আমার সাথে নোংরামি করত এবং আমাকে জোর করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তার ইচ্ছা পূরণ করত। এমনকি সে আমার বোনকেও আমার সাথে কথা বলার সুযোগ দিত না। আমার বোন যখনই আমার সাথে কথা বলতে আসতো, তখনই সে আমার বোনকে অপমান করে বলতো, তুই আমার স্বামীকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছিস, কিন্তু তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। 2-1 দিনের ভোগ আর লালসা পূরণ করতে গিয়ে আমার পুরো জীবনটা যে এভাবে নষ্ট হয়ে যাবে তা আমি কখনোই ভাবিনি। কিন্তু সেদিন আমার স্ত্রী সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিল। সেদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখি সে আমার বাবা মায়ের সাথে ভয়ঙ্কর ঝগড়া করছে। আমার বাবা তাকে বলছেন, তোর কত টাকা লাগবে বল, কিন্তু তোকে এই বাড়ি আর আমার ছেলের জীবন থেকে চলে যেতে হবে। তখন আমার স্ত্রী আমার বাবাকে বলল, সে আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য 30 লক্ষ টাকা নেবে। আমার বাবা তখন বললেন, তোকে আমি 5 লক্ষ টাকা দেব, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। কিন্তু সে তখন কেঁদে কেটে নাটক করে বলতে লাগলো, তোমরা আমার উপর অত্যাচার করছো, আমার পেটে তোমাদের ছেলের বাচ্চা। আমার মা তখন আমার স্ত্রীকে বললেন, ছি, তোর লজ্জা করে না এসব বলতে? তখন আমার স্ত্রী আমার মাকে বলল, তোমার ছেলের তো লজ্জা লাগেনি আমার সাথে শুতে? এরপর সে আমার বাবা মাকে হুমকি দিল যে তারা যদি তাকে 30 লক্ষ টাকা না দেয়, তাহলে সে আমাদের সবাইকে ফাঁসিয়ে জেলে পাঠাবে। এই সমস্ত ঝামেলা দেখার পর আমি আর সহ্য করতে না পেরে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে আমাদের বাড়িতে পুলিশ এসে হাজির হলো, কারণ আমার বোন থানায় গিয়ে অভিযোগ করেছিল যে আমি 2 দিন ধরে নিখোঁজ। আসলে আমাদের বাড়িতে পুলিশ আসার আগেই আমার বোন আমাকে একটা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে মুখে কাপড় গুজে দিয়েছিল। আমার বাবা মাও বাজার করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে আমার স্ত্রী একা ছিল। পুলিশ যখন আমাদের বাড়িতে এসে দরজা ধাক্কাতে লাগলো, তখন আমার স্ত্রী ভয়ে দরজা খুলছিল না। কিন্তু পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো, আর তাদের পেছনে আমার বাবা মা ও বোনও বাড়িতে ঢুকলো। আমার বাবা আমার স্ত্রীর দিকে আঙুল দেখিয়ে পুলিশকে বললেন, এই মহিলাটি আমার ছেলেকে গুম করে দিয়েছে। আমার ছেলে 2 দিন ধরে বাড়ি ফেরেনি। এই মহিলা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাদের কাছে 30 লক্ষ টাকা দাবি করছে। তখন আমার স্ত্রী কেঁদে কেটে নাটক করে পুলিশকে বোঝানোর চেষ্টা করলো যে আমার সাথে তার বিয়ে হয়েছে। কিন্তু এবার আর তার চালাকি কাজে লাগলো না। পুলিশ যখন আমার বাড়ির লোকের কথা শুনে পুরো বাড়িতে তল্লাশি শুরু করলো, তখন তারা স্টোর রুম থেকে আমাকে বাঁধা অবস্থায় উদ্ধার করলো। সেই সময় আমি কাঁদতে কাঁদতে পুলিশকে বললাম যে ওই মহিলাটিই আমাকে বেঁধে রেখেছিল এবং আমার বাবা মায়ের কাছে 30 লক্ষ টাকা দাবি করেছিল। আমাদের কথা শুনে পুলিশ আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। আসলে ওই মহিলাটি আগে থেকে জানতো যে আমার বাবা সরকারি চাকরি করেন এবং ভালো বেতন পান, তাই সে আগে থেকেই পরিকল্পনা করেছিল যে আমাকে ফাঁসিয়ে আমাদের বাড়িতে আসবে এবং আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করবে। সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে শুধু নাটকই করেছিল। জানা গেল সে অন্য রাজ্যের বাসিন্দা এবং আগে থেকেই নানা রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল। আসলে সেদিন আমি স্কুল থেকে বেরিয়ে গোপনে আমার বোনের সাথে দেখা করেছিলাম এবং তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্যি কথা বলেছিলাম। আমার বোন সেই কথাগুলো আমার বাবা মাকে জানায়, আর তারা সবাই মিলে এই পরিকল্পনাটা করে। আমার স্ত্রী নিজেকে খুব চালাক ভাবত, কিন্তু সে তার ষড়যন্ত্রে সফল হতে পারেনি। আমার বাবা মা যখন সব সত্যি জানতে পারলেন, তখন বাবা আমাকে বলেছিলেন, রাকিব,
তুই যদি প্রথম দিনই সত্যিটা আমাদের বলে দিতি তাহলে বিষয়টা এত দূর গড়াতো না। সেই দিনের পর থেকে আমার মন থেকে মানুষের ওপর বিশ্বাস উঠে গিয়েছিল। সৎভাবে কাউকে সাহায্য করতে গেলেও আমার ভয় করত। মনে হতো হয়তো আমার সরলতার সুযোগ নিয়ে কেউ আমাকে আবার ঠকিয়ে দেবে। একজন মানুষ যে এতটা নিচে নামতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। একজন ৩৫ বছরের মহিলা শুধুমাত্র টাকার লোভে আমার